হ্যালো স্টুডেন্টস, আজ আমরা যোগফল এবং গুণফলের রূপান্তর চ্যাপ্টার থেকে একটা অঙ্ক দেখব। অঙ্কটা হচ্ছে যে আলফা সমান 2π/7 হলে দেখাও যে কস আলফা প্লাস কস 2 আলফা প্লাস কস 4 আলফা সমান -1/2 এবং সাইন আলফা প্লাস সাইন 2 আলফা প্লাস সাইন 4 আলফা সমান √7/2 এবং সাইন আলফা ইন্টু সাইন 2 আলফা ইন্টু সাইন 4 আলফা সমান -7/√7/8। ওকে, অঙ্কটা একটু কঠিন, তো ঘাবড়াবার কিছু নেই, আমরা একে একে করব। তো প্রথম স্টেপটা দেখো, এটা প্রমাণ করতে হবে যে -1/2, তাই তো? বেশ, তাহলে তো এখান থেকে শুরু করছি। সমান, প্রথমে আমরা বাইরে 1/2 সাইন আলফা/2 নিয়ে নেব। কী হবে এর ফলে? তাহলে এখানে একটা 2 পাবো এবং সাইন আলফা/2 পাবো। কস আলফাটা আছে আর সাইন আলফা/2 নিলাম, ঠিক আছে? কস আলফা ছিল আর এটাকে আরও পেয়ে গেলাম আমরা। এখানেও তাই, কস 2 আলফা ছিল, 2 সাইন আলফা/2 আমরা আরও পেলাম। এখানেও ছিল কস 4 আলফা, 2 সাইন আলফা/2 আমরা আরও পেয়ে গেলাম। সমান 1/2 সাইন আলফা/2 এটা থাকলো। এখন দেখো এটা কি আছে, 2 কসে সাইন বি, তাই না? 2 কসে সাইন বি, তাহলে গুণফল আকারে আছে। এটাকে যোগফল আকারে কীভাবে লেখা যায় না, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি কত? আলফা প্লাস আলফা/2 মাইনাস সাইন আলফা মাইনাস আলফা/2। বোঝা গেল? এটাও হবে সাইন 2 আলফা প্লাস আলফা/2 মাইনাস সাইন 2 আলফা মাইনাস আলফা/2। এটা হবে কি, সাইন 4 আলফা প্লাস আলফা/2 মাইনাস সাইন 4 আলফা মাইনাস আলফা/2। এখন দেখো বাইরেরটা থাকলো, ভিতরে এটা হচ্ছে সাইন 3 আলফা/2, এটা সাইন আলফা/2, এটা সাইন 5 আলফা/2, সাইন 3 আলফা/2, এটা সাইন 9 আলফা/2 মাইনাস সাইন, এটা হচ্ছে 7 আলফা/2। ঠিক আছে? সমান 1/2 সাইন আলফা/2 থাকলো। আচ্ছা, সাইন 3 আলফা/2, ওকে, এটা কেটে যাচ্ছে, এটা এটার সঙ্গে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো এটা দরকার নেই। মাইনাস সাইন আলফা/2 থাকলো, এটা প্লাস সাইন, আচ্ছা 5 আলফা/2, তাই তো? তার মানে 7 আলফা মাইনাস 2 আলফা/2 লেখা যায়, প্লাস এটাকে লেখা যায় সাইন 7 আলফা প্লাস 2 আলফা/2 মাইনাস সাইন 7 আলফা/2। আচ্ছা, এবার কেন করলাম, কেন 7 আলফা মাইনাস 2 আলফা লিখলাম? দেখো আলফা সমান 2π/7, তাহলে এখান থেকে কী পাচ্ছি আমরা, 7 আলফা সমান 2π, তাই না? বা 7 আলফা/2 সমান পাই, এটা পাচ্ছি। এবার এটা কাজে লেগে যাবে এখানে, তাহলে 1/2 সাইন আলফা/2, তাহলে মাইনাস সাইন আলফা/2, এইটা হবে প্লাস সাইন 7 আলফা/2 মানে হচ্ছে পাই, তাহলে পাই মাইনাস আলফা, এই যে 2 আলফা/2 কেটে গেল, তাহলে আলফা, তাহলে পাই মাইনাস আলফা। এটা হচ্ছে সাইন
পাই প্লাস আলফা, আর এটা হচ্ছে মাইনাস সাইন পাই, তাই না? 7α/2 সমান পাই, তাহলে এখানে পাই বসালাম। ওকে, এটা মুছি। দেখো তাহলে কি আসছে, এখান থেকে আসছে 1/2 সাইন α/2 বাইরে থাকলো, এখানে কি হলো, এটা মাইনাস সাইন α/2, এইটা কি হচ্ছে, এইটা হচ্ছে পাই মাইনাস আলফা অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে প্লাস থাকবে সাইন আলফা। এটা কি হচ্ছে পাই প্লাস আলফা অর্থাৎ থার্ড কোয়াড্রেন্ট, তাহলে মাইনাস সাইন হয়ে যাবে, মাইনাস সাইন আলফা। আর এটা সাইন পাই মানে 0 মাইনাস 0, তো সমান কত আসছে 1/2 সাইন α/2 মাইনাস সাইন α/2 সমান, এটা কেটে গেছিলো। বেশ, এবার এটা কাটবে, তাহলে কত থাকছে মাইনাস 1/2, তাহলে এটা প্রমাণিত হয়ে গেল প্রথমটা। তাহলে প্রথম পার্ট আমাদের প্রমাণিত হলো। বেশ, এবার আমাদের কি দেখাতে হবে, সাইন আলফা প্লাস সাইন 2α প্লাস সাইন 4α এটা সমান 7/2 নাকি, √7/2। বেশ, এটা সমান √7/2 দেখাতে হবে। বেশ, তাহলে প্রথমে এটা স্কোয়ার নিলাম, প্লাস যেটা আমরা আগে বের করলাম সেটারও স্কোয়ার নেব। এই অঙ্কটা এমনই একটা পদ্ধতি যেটা তোমাকে মুখস্থ রাখতে হবে, নইলে কিন্তু পরীক্ষার হলে নতুন অঙ্ক যদি এটা হয় তাহলে পারবে না। বেশ, তাহলে আমরা কী করবো, যেটা বের করতে হবে তার স্কোয়ার নিলাম, এবং যেটা বের করা আছে অলরেডি তারও স্কোয়ার নিলাম, দিয়ে যোগ করব। তাহলে কী হচ্ছে দেখো, a + b + c এর হোল স্কোয়ার কী হয়, a² + b² + c² + 2ab + 2bc + 2ca। তাহলে এটা হচ্ছে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার 2α প্লাস সাইন স্কোয়ার 4α প্লাস 2 সাইন আলফা সাইন 2α প্লাস 2 সাইন আলফা সাইন 4α প্লাস 2 সাইন আলফা 2α সাইন 4α। এটা হলো। এবার কসের প্লাস কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার 2α প্লাস কস স্কোয়ার 4α প্লাস 2 কস আলফা কস 2α প্লাস 2 কস আলফা কস 4α প্লাস 2 কস 2α কস 4α। দেখো এত বড় হলো, কিন্তু ঘাবড়াবার কিচ্ছু নেই, কারণ সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা সমান কত 1, সাইন স্কোয়ার 2α প্লাস কস স্কোয়ার 2α কত 1, সাইন স্কোয়ার 4α প্লাস কস স্কোয়ার 4α কত 1, তাই না? আবার এই দুটো থেকে যদি 2 কমন নিই তাহলে কী থাকছে, সাইন আলফা সাইন 2α প্লাস কস আলফা কস 2α। এই দুটো থেকে 2 কমন নিলে সাইন আলফা 4α। তাহলে 3, কষ্ট কমছে, চিন্তা নেই। তাহলে এবার কী হবে দেখো 2, তাহলে এটা কি কসে কস বি প্লাস সাইনে সাইন বি। আচ্ছা একটু ভুল লিখেছি মনে হচ্ছে, এটা 2α ছিল। তাহলে কসে কস বি প্লাস সাইনে সাইন বি কী হয়, কস a - b। তাহলে কস লিখতে পারি 2α - α লিখতে পারি, এটা 2 কস 4α - α লিখতে পারি, 2 কস 4α - 2α লিখতে পারি। বোঝা গেল? প্রত্যেকটা ফর্মুলা হয়ে গেল। তাহলে 3 + 2, এটা কি আসছে কস 2 কমন নিচ্ছি, এই 3টে থেকে 2 কমন নিচ্ছি, তাহলে কি আসছে দেখো কস, এটা কত আলফা, এটা কস 3α আর এটা কস 2α। আচ্ছা, সমান 3α + 2, আচ্ছা কস আলফা থাকলো, 2αটা থাকলো, এবং 3αটাকে কী লেখা যায় দেখো 7α সমান 2π। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে 3α সমান
2 পাই মাইনাস 4α। ওকে, 3α সমান 2 পাই মাইনাস 4α লিখতে পারি। তাহলে এখানে কি হবে, কস, এটা সমান কস 2 পাই মাইনাস 4α। এখন দেখো তো 2 পাই মাইনাস 4α কোন কোয়াড্রেন্টে পড়ছে, ফোর্থ কোয়াড্রেন্ট, এবং ফোর্থ কোয়াড্রেন্টে কস কি হয়, পজিটিভ হয়। তাহলে এটা কি আসবে শেষমেশ, কস 4α চলে আসবে, তাই না? বেশ, এখানে জায়গার অভাব আছে, তাহলে এখানে লিখে দিচ্ছি আমরা কস 4α। এটা হলো কস 4α। ওকে, তাহলে কস 3α সমানই হলো কস 4α। এবার দেখো এটার মান বার করা হয়েছে কত, -1/2। তাহলে 3 প্লাস 2 ইন্টু -1/2, 2 2 কাটলো, তারপর 3 - 2 1 সমান 2। 2 এলো, কি সমান 2 এলো না, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার সমান 2 এলো। আবার এটা জানা আছে আমাদের -1/2, তাহলে এটা বের করতে পারবো। ঠিক আছে, বেশ, তাহলে মুছি এই জায়গাটা, এখানটা মুছি। অতএব সাইন আলফা প্লাস সাইন 2α প্লাস সাইন 4α এর স্কোয়ার সমান 2 মাইনাস ওটা, তাই তো, 2 মাইনাস -1/2 স্কোয়ার সমান 2 মাইনাস 1/4 সমান কত, 7/4। তাহলে স্কোয়ার তুলে দিলে কী পাবো, সাইন আলফা প্লাস সাইন 2α প্লাস সাইন 4α সমান এ রুট, অর্থাৎ √7/2। বাপরে বাপরে। আচ্ছা, এবার আমাদের কী প্রমাণ করতে হবে, দেখো আমরা এই দুটো প্রমাণ করে ফেলেছি। তা এবার প্রমাণ করতে হবে যে সাইন আলফা ইন্টু সাইন 2α ইন্টু সাইন 4α সমান কত আছে, √7/8 মাইনাস একটা, এটা প্রমাণ করতে হবে। বেশ, তাহলে শুরু করি আমরা। সমান প্রথমে একটা 1/2 নিলাম, সাইন আলফাটাকে বাইরে লিখলাম এবং ভিতরে লিখলাম 2। এই 2টা কেন লিখলাম, এই 1/2 জন্য 2 পেলাম একটা, তাহলে সাইন 2α সাইন 4α। এখন দেখো এটা কিসের ফর্মুলা হবে, 2 সাইন এ সাইন বি মানে হচ্ছে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। তাহলে cos a মাইনাস বি মানে হচ্ছে 2α মাইনাস cos a প্লাস বি মানে হচ্ছে 6α। ওকে, মাইনাস সাইন আলফা cos 2α গুণ করে দিচ্ছি, মাইনাস সাইন আলফা cos 6α। ঠিক আছে, আবার যদি একটা 1/2 নিই আমরা, তাহলে কী হবে, 1/4 2 সাইন আলফা cos 2α মাইনাস 1/4 2 সাইন আলফা cos 6α। আবার ফর্মুলা হবে 2 সাইন এ cos বি 2 সাইন এ cos বি, তাই তো। তাহলে 1/4 2 সাইন এ cos বি মানে কত, মানে হচ্ছে সাইন এ প্লাস বি মানে হচ্ছে 3α প্লাস সাইন এ মাইনাস বি মানে হচ্ছে আলফা মাইনাস 2α মানে হচ্ছে মাইনাস আলফা মাইনাস এটা, এটা কি ফর্মুলা, 1/4টাকে বাইরে বার করে নিয়েছি আমরা। ঠিক আছে, বেশ, তাহলে এটার কি ফর্মুলা, এটাও একই, সাইন আলফা প্লাস 6α মানে 7α সাইন মাইনাস 5α সমান 1/4, এটা হচ্ছে মাইনাস সাইন আলফা প্লাস সাইন 3α মাইনাস, দেখো এই 7α মানে এই যে 7α মানে হচ্ছে 2π, তাই তো। তাহলে এটা হচ্ছে মাইনাস সাইন 2π, আর এটা হচ্ছে প্লাস সাইন 5α। এখন দেখো 1/4 মাইনাস সাইন আলফা প্লাস সাইন 3α জায়গায় লিখব 2π মাইনাস 4α 2π মাইনাস 4α
এটা 0 হয়ে গেল, লেখার দরকার নেই। তাহলে এইটা প্লাস সাইন 2 পাই মাইনাস 2 আলফা, ঠিক কি না? আচ্ছা, এবার ওখানে করছি। তাহলে দেখো 1/4 বাইরে আছে, মাইনাস সাইন আলফা। এটা দেখো 2 পাই মাইনাস 4 আলফা, অর্থাৎ ফোর্থ কোয়াড্রেন্টে সাইন কি হয়? নেগেটিভ হয়। তাহলে মাইনাস সাইন 4 আলফা, এটাও নেগেটিভ ফোর্থ কোয়াড্রেন্ট, তাহলে মাইনাস সাইন 2 আলফা সমান, দেখো মাইনাস একটা কমন আসছে, তাহলে মাইনাস 1/4। আর কি আসছে দেখো, সাইন আলফা প্লাস সাইন 2 আলফা প্লাস সাইন 4 আলফা, যেটা অলরেডি আমাদের বের করা আছে। কত? √7/2। তাহলে সমান কত আসছে? মাইনাস √7/8 অ্যান্সার।